নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মার্চ মাস কেমন যাবে এবং মার্চ মাসের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব। এমন আলোচনা আমাদের স্পেসিফাইড ভাবে করব, জেনারেলি ভাবে কিন্তু এমন রাশিফল আপনারা শোনেননি। মেইনলি ভাবে মেন যে জায়গাগুলো আপনাকে তুলে ধরবো, কোন জায়গাটা মেইনলি নেগেটিভ রয়েছে, কোন জায়গাটা আমাদের পজিটিভ রয়েছে, কোন দিক থেকে সাবধান হতে হবে এবং লাস্টে গিয়ে আমাদের প্রতিকারও কিন্তু বলে দেবো। তাই অনুষ্ঠানটাকে একটু মন দিয়ে শুনুন, বুঝুন, ফিল করুন আমি কি বলতে চাইছি। দেখুন, ধনুরাশি বা লগ্ন অগ্নিতত্ত্বের লগ্ন, বৃহস্পতির প্রভাবিত লগ্ন। তো ধনুরাশি বা লগ্নের থেকে সব থেকে পজিটিভ হচ্ছে বৃহস্পতিদেব নিজে কিন্তু এখানে সপ্তম ভাবে অবস্থান করছে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। বৃহস্পতিদেব নিজে কিন্তু সপ্তম ভাবে অবস্থান করছে। সপ্তম ভাবে বৃহস্পতিদেব থাকা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু প্রতিটা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কিন্তু দেবে। তো এই জায়গাটা এতটা বেশি গুরুত্ব পাবে কেননা যেহেতু বা লগ্নপতি বা রাশিপতি সপ্তম ভাবে অবস্থান করছে, সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহের দিক থেকে, সম্পর্কের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পাবলিক লিঙ্কসের দিক থেকে, ভালো ভালো মানুষের প্রভাব জীবনে পড়ার দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদেব যথেষ্ট একটা পজিটিভ ফল প্রদান করবে। মেইনলি ভাবে সপ্তম ভাব মানে যেমন রিলেশনের ভাব, সপ্তম ভাব যেমন পাবলিক ডিলিংসের ভাব, সপ্তম ভাব যেমন লাইফ পার্টনারের ভাব, তেমন সপ্তম ভাব থেকে আমরা বাইরের লোকের কাছে যে গ্রহণযোগ্যতা বা আপনার যে গুরুত্ব কতটা, সেই জায়গাটা কিন্তু অনেকটা প্রকাশ করে। তাই এখানে সপ্তম ভাবে বৃহস্পতিদেবের এই অবস্থান সার্বিকভাবে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে মান সম্মান, প্রতিপত্তি, পাবলিক ডিলিংস বা ব্যবসা কেন্দ্রিক দিক থেকে বা সম্পর্কের দিক থেকে একটা পজিটিভ ফল আসবে। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা জীবনে নতুন কোনো প্রেম আনতে চাইছেন বা দীর্ঘদিন কোনো প্রেমের চেষ্টা করছেন, সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে, কেননা দীর্ঘ 12 বছর পর বৃহস্পতিদেব নিজে কিন্তু এখানে সপ্তম ভাবে অবস্থান করছে। এই সপ্তম ভাবে অবস্থান আপনার জীবনে সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে যথেষ্ট পজিটিভ ফল পাবেন। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ হবে 11ই মার্চ বৃহস্পতিদেব নিজে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। তো এক তো সপ্তম ভাবের অবস্থান এবং তার উপর 11ই মার্চ বৃহস্পতিদেবের মার্গী অবস্থান সম্পর্ক, রিলেশনশিপ, বিবাহ, ব্যবসা, ভালো ভালো মানুষের সান্নিধ্য, কিছু যোগাযোগ, যেগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে দাঁড়াবে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। কিন্তু অবশ্যই বার্তারে বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে। আপনার বার্তারে বৃহস্পতি একটু ভালো অবস্থায় থাকে তাহলে পজিটিভ ফলগুলো খুব তাড়াতাড়ি পাবেন। কিন্তু যদি আপনার বার্তারে বৃহস্পতি খুব একটা ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটু সঠিকভাবে বার্তারের প্রতিকার প্রতিবিধান করে নিতে হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, পরবর্তী যেটা বলি, বৃহস্পতিদেব সপ্তম ভাবে থেকে তার প্রথম যে দৃষ্টিটা 11 হাউসে পড়ার মানে আপনার জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে, জীবনের সার্বিক স্বপ্ন পূরণের দিক থেকে, জীবনের অর্থকেন্দ্রিক দিক থেকে বা জীবনের সার্বিক আশা পূরণ হওয়ার দিক থেকে অনেকটা হেল্প করবে। লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি, শরীরকে অনেকটা স্ট্রং করবে, অনেকটা বলশালী করবে। এবং বৃহস্পতিদেব এখান থেকে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে এবং আপনার কনফিডেন্সটা কখনো ওভার কনফিডেন্স হয়ে যাবে না। আপনার সঠিক জায়গায় সঠিক কনফিডেন্সকে কাজে লাগিয়ে আপনি অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন। যেহেতু এক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে বৃহস্পতিদেব থার্ড হাউসকে প্রভাবিত করছে। লগ্নপতি যে কোনো যখনই কেন্দ্রস্থানে থাকবে 1, 4, 7, 10, তখনই কিন্তু লগ্নপতি, এবং সেই যদি শুভ গ্রহ হয়, যেহেতু বৃহস্পতিদেব একটা নৈসর্গিক শুভ গ্রহ, ধনু লগ্নের ক্ষেত্রে সে লগ্নপতি এবং চতুর্থপতি, তাহলে অটোমেটিক্যালি ভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে এবং আপনাদের মানসিক শান্তির ব্যাপারে এবং নিজের শারীরিক ক্ষমতার দিক থেকে এবং প্রফেশনাল দিক থেকে বলি, অর্থকেন্দ্রিক দিক থেকে বলি, বৃহস্পতিদেবের যে বেসিক যে কারকতা, জ্ঞানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, এবং সেই সঙ্গে যেহেতু চতুর্থপতি এবং লগ্নপতি, আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা বা মান সম্মান জায়গাটা বাড়বে এবং সেই সঙ্গে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা পজিটিভ ফল আপনারা লাভ করবেন। ঠিক আছে, ঘর বাড়ি রিপেয়ারিং করার দিক থেকে, ঘর বাড়ি সংক্রান্ত কিছু যে কাজ দীর্ঘদিন আটকে রয়েছে, থেমে রয়েছে, সেই কাজটা সার্বিকভাবে কিন্তু পূরণ করার চেষ্টা করবে। তবে বৃহস্পতির অবস্থানকে শুভ হতে হবে। অনেকের ক্ষেত্রে বৃহস্পতি রাহু গুরুজন্ডাল দোষ থাকলে, বৃহস্পতি কোনোভাবে
দুস্থানগত হলে, অষ্টম ভাবে থাকলে যে যে পজিটিভ ব্যাপারটা বললাম সেক্ষেত্রে এতটা পজিটিভ ফল নাও আসতে পারে। সেই জন্য আগে বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে ঠিক করুন। পরবর্তী যে ব্যাপারটা বলবো, এই মুহূর্তে অলরেডি কালসর্পযোগ চলছে। 2026 ফেব্রুয়ারি থেকে কালসর্পযোগের সূচনা হয়ে গেছে। তাই মার্চ মাসে আপনাকে ফার্স্টেই বলতে হবে, দেখুন রাহু, সূর্য, মঙ্গল, বুধ একসঙ্গে অবস্থান করছে। তো এই অবস্থান একসঙ্গে 4টে গ্রহের অবস্থান, এবং রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো দেখুন অবস্থান করছে, অন্য সাইডে টোটালি ফাঁকা পড়ে রয়েছে। তাই এই কালসর্পযোগের জন্য আপনাদের অত্যন্ত শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে। অনেক অনেক ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে অস্থিরতা, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া। কিন্তু যেহেতু অনেকগুলো গ্রহের সমন্বয়, কি অনেকগুলো গ্রহের সমন্বয়, সূর্যদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি, মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি বা দশমপতি। তাহলে সপ্তম, দশম, পঞ্চম, নবম, এমনকি দ্বাদশও বটে মঙ্গল। তো এতগুলো গ্রহের সমন্বয় আপনার ভাগ্য উন্নতিতে বিশেষভাবে সাহায্য করবে। কেন দেখুন, নবমপতির সঙ্গে পঞ্চমপতি মানে বুদ্ধি খাটিয়ে ভাগ্য উন্নতি, ক্রিয়েটিভিটির মাধ্যমে ভাগ্য উন্নতি, বা আপনার লড়াকু মেন্টালিটির দ্বারা জীবনে সার্বিক উন্নতি। ঠিক আছে। অন্যদিক থেকে বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং মঙ্গল যেহেতু এখানে পঞ্চমপতি, তাহলে প্রেম বিবাহ যোগ বা রোমান্টিকতার দিক থেকে, কানেকশন কমিউনিকেশনের দিক থেকে অনেকটা হেল্প করবে। যেহেতু পঞ্চমের সঙ্গে অলরেডি সপ্তমে কানেক্ট হয়ে বসে আছে, আবার দশমের সঙ্গে যেহেতু পঞ্চমের কানেক্ট হয়ে বসে আছে, এবং সেই জন্য কি হচ্ছে, সার্বিকভাবে প্রফেশনাল ফিল্ডে অনেকটা উন্নতির ব্যাপার তৈরি করবে। অনেকগুলো গ্রহের সমন্বয় কিন্তু অনেক দিক থেকে একটা সার্বিক যোগাযোগ আসবে। ধরুন আপনার অনেকগুলো মানুষকে আমি একসাথে সঙ্গবদ্ধ করলেন, সেক্ষেত্রে কি হয়, কাজটা এ করলো ওই একটা পার্ট, ও করলো ওই একটা পার্ট, সবাই মিলে যদি একটা কাজ করে তাহলে কি হয়, কাজটা খুব ইজিলি হয়ে যায়। তেমন এখানে অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে অবস্থান করে, অনেকগুলো ভাবের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তৈরি হয়। আর অনেকগুলো ভাবের যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনার আনএক্সপেক্টেড ভাবে অনেক কানেকশন তৈরি করবে। যেহেতু থার্ড হাউস হচ্ছে পরাক্রমতার ভাব, অবশ্যই আপনার একটা সার্বিক পরাক্রমতাকে বৃদ্ধি করবে, সার্বিকভাবে আপনার কনফিডেন্স লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে, এবং সেই সঙ্গে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী কোনো বা দীর্ঘকালীন কোনো যে কাজটা দীর্ঘদিন থেমে রয়েছে, আটকে রয়েছে, সেই কাজটা আপনাকে বার করে দেবে। কিন্তু অনেকগুলো গ্রহ যেহেতু একসঙ্গে রয়েছে, তারপর আপনাকে কিছুটা কনফিউজ করবে, শারীরিকভাবে কিছুটা দুর্বল করবে। একটা গ্রহ যে ফল দিতে চাইছে, অন্য গ্রহটা সেই ফল আটকে দেবে। এই জায়গাটাও সাবধান হতে হবে। অন্যদিক থেকে সূর্য, মঙ্গল, বুধ এই গ্রহগুলো রাহুর সঙ্গে যুক্ত হয়ে রাহুর নেগেটিভ প্রভাবটাকে নিজেরা কিছুটা অ্যাবজর্ব করে নিচ্ছে। তাই সম্পূর্ণ রাহু যে লেভেলের নেগেটিভ প্রভাব দিচ্ছিল থার্ড হাউসে, যদিও রাহু কিন্তু উপজাস্থানে ভালোই ফল দেয়, কিন্তু রাহু কিছুটা ওভার কনফিডেন্স বাড়িয়ে দেয়, ভুলভাল মানুষের প্রভাব চলে আসে, সেই জায়গাটাকে কিন্তু এরা অনেকটা গার্ড দিচ্ছে। কিন্তু নিজেরা পীড়িত হয়ে যাওয়ার জন্য, যেহেতু সূর্য রাহু হচ্ছে গ্রহণ দোষ, আর পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। আবার মঙ্গল রাহু অঙ্গারক যোগ, মাথা গরম, স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া, এই ব্যাপারে সাবধান হতে হবে। এমনকি মঙ্গল রাহু যোগের জন্য একটা সবসময় বাড়িতে ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, একটু রেগে যাওয়া, সবসময় একটা তিতিবিরক্ত ভাব তৈরি করবে। সবসময় আপনাদের কিন্তু অত্যন্ত অস্থির করে দেবে, অত্যন্ত তিতিবিরক্ত করে দেবে। সবসময় একটা রেগে গিয়ে মানুষকে আক্রমণ করে ফেলা, দুমদাম কিছু বলে ফেলা, দরকার নেই সে কথাটা বলে দেওয়া, কিন্তু বলে দেবে। তো যেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবং যেহেতু মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি, মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ ধনুলগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে। তো পঞ্চমপতি রাহুযুক্ত হওয়ার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি বেশি ওভার কনফিডেন্স হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার একটু বেশি অ্যাগ্রেসিভ মেন্টালিটি চলে আসবে। তবে মঙ্গল রাহু যোগ, অঙ্গারক যোগ কিন্তু অনেক সমস্যাকেও জীবনে কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যাগুলো কিন্তু জীবন থেকে অনেকটা টেনে বার করে নিয়ে আসে, সেই সমস্যা থেকে অনেকটা বার করে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু মঙ্গল নিজে পীড়িত হয়ে যাওয়ার জন্য সবসময় কিন্তু একটা অস্থিরতা, ইমপেশেন্ট ভাব তৈরি করা, সবসময় একটা রাগের একটা সিচুয়েশন, সবসময় একটা উগ্রতার একটা সিচুয়েশন, এটা কিন্তু মঙ্গল রাহু যোগের জন্য ক্রিয়েট করে। তো এই জায়গাটা কিন্তু সাবধান হতে হবে। তার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। তার জন্য কিন্তু আপনাদের প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে অনেকটা সমস্যা কিন্তু আপনারা মেটাতে পারবেন। ঠিক আছে। তবে সূর্য প্রথমে কিন্তু এখানে সূর্যদেব 15 তারিখ পর্যন্ত রাহু যুক্ত হয়ে থাকবে। সূর্য রাহু এই যে যোগটা সার্বিকভাবে আপনাদের আনকনভেনশনাল পথে কিছু উন্নতি থাকলেও সূর্য রাহু এই যোগ কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এই ব্যাপারটা আমি বলছি পরে। প্রথমে দেখুন 15 তারিখ পর্যন্ত সূর্য রাহু যুক্ত হয়ে থাকবে। 15 তারিখের পর কিন্তু সূর্যদেব এখানে চলে আসবে, অর্থাৎ চতুর্থভাবে চলে আসবে সূর্যদেব, এবং সেক্ষেত্রে কিন্তু সূর্য শনি যোগ তৈরি হয়ে যাবে। কেননা 15ই মার্চের পর থেকে
কিন্তু দুটো সপ্তাহ অর্থাৎ মার্চের প্রথম দুটো সপ্তাহ কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হবে, তারপরের দুটো সপ্তাহ কিন্তু শনির সঙ্গে যুক্ত হবে। তা শনির সঙ্গে যুক্ত হওয়া মানে বুঝতেই পারছেন যে সব সময় একটা লড়াইয়ের ময়দান তৈরি করবে। আমরা অনেক অনেক কাজ মেলাবে, কিন্তু সবসময় একটা বেশি চাপ পড়া, বেশি পরিশ্রম করা, বেশি চেষ্টা পড়া, বেশি খাটার একটা ব্যাপার থাকবে। এই ব্যাপারটা কিন্তু সূর্য শনি যোগের জন্য কিন্তু কিছুটা এই ব্যাপারটা কিন্তু থাকছে। ঠিক আছে, অন্যদিক থেকে বলতে গেলে আরেকটা কথা বলি, যেহেতু শনি শুক্র যোগ, তো শুক্র এক্ষেত্রে কিন্তু 26 তারিখ পর্যন্ত অবস্থান করছে। শুক্র শনি যোগ কিন্তু অ্যাকচুয়ালি ভোগের দিক থেকে কিছু ডিস্টার্ব তৈরি করে। অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম করে যে কোনো সমস্যা মেটাতে হয়, কিন্তু যতটা খাটছেন, যতটা পরিশ্রম করছেন, সেই দিক থেকে কিন্তু সেই অনুযায়ী আপনার তার রিটার্ন আসতে চায় না। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু দেখতে হবে। তবে যেহেতু দ্বিতীয় পতির সঙ্গে এখানে একাদশ পতির কানেকশন, এখানে হচ্ছে শনি হচ্ছে দ্বিতীয় পতি এবং শুক্রদেব হচ্ছে একাদশ পতি, তাই একাদশ পতির সঙ্গে দ্বিতীয় পতির কানেকশন, আপনি যদি পরিশ্রম করেন, যদি খাটেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, তাহলে এই শুক্র শনি যোগ আপনার জীবনে লং টার্ম বেসিসের অর্থ ইনকামের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। কিন্তু সব ক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক খাটতে হবে, অনেক চেষ্টা করতে হবে, তবেই কিন্তু কোনো কিছু মিলবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেক্ষেত্রে এই মাসে দুটো গ্রহের রাশি পরিবর্তন হবে, একটা সূর্যের রাশি পরিবর্তন, আরেকটা হচ্ছে শুক্রের রাশি পরিবর্তন, এবং বৃহস্পতির একটা মার্গী একটা হয়ে যাওয়ার একটা প্রভাব এটা কিন্তু থাকছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু মেনলি থাকছে। তবে মার্চ মাসে কিন্তু শুক্র কিছুটা পীড়িত হয়ে থাকছে শনির জন্য, শুক্র কিছুটা পীড়িত হয়ে যাচ্ছে কিন্তু শনির জন্য, কারণ শনি শুক্র যোগে কিন্তু একটু ভোগের দিক থেকে ডিস্টার্ব তৈরি করে। এবং এই মার্চ মাসে কিন্তু প্রথম দুটো সপ্তাহ সূর্যদেব রাহু দ্বারা পীড়িত হয়ে থাকছে, তারপর কিন্তু এখানে শনি দ্বারা পীড়িত হয়ে থাকছে। তো এই দুটো জায়গাগুলোকে একটু দেখতে হবে, যেন সূর্যদেব কোনোভাবে যেন কোনো সমস্যাগ্রস্ত না হয়। তাই বাচ্চাটি সঠিকভাবে সূর্যের প্রতিকার প্রতিবিধান নিতে হবে, যাতে প্রকৃতভাবে আপনার এই সমস্যাকে সার্বিকভাবে রেমেডি করা যায়। ঠিক আছে, যদি সার্বিকভাবে সঠিকভাবে রেমেডি করেন, তাহলে এই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ। কেননা কালসর্প যোগ মানে কি, সবসময় একটা অস্থিরতা, ভুলভাল সমস্যায় পড়ে যাওয়া, ঠিক আছে, এটা কিন্তু তৈরি করবে। আর নবম ভাবে একটা কেতুরও যে ব্যাপারটি বলা দরকার আছে, নবম ভাবে কেতু অবস্থান করছে। তো নবম ভাবে কেতু থাকার জন্য আপনাদের প্রথমের দিকে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে প্রচন্ডভাবে একটা চাপ যাচ্ছিল, কিন্তু যদি আধ্যাত্মিক পথে থাকেন, যদি একটু নৈতিক পথে চলেন, তাহলে কিন্তু কেতু আপনার ভাগ্যস্থানকে অনেকটা আপগ্রেড করে দেবে। কিন্তু কেতু কি করে, কোনো কিছু করতে গেলে আপনাকে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে, আইসোলেট হয়ে গিয়ে সেই জায়গায় সম্পূর্ণ ডুবে যেতে হয়, তবেই কিন্তু কেতু ভালো ফল দেয়, নাহলে কিন্তু কেতু খুব একটা ভালো ফল দিতে পারে না। তাই কোনো ভালো ফল পেতে গেলে, কেতুর দিক থেকে আপনাকে ভালো ফল পেতে গেলে আপনাকে সব ক্ষেত্রে কিন্তু অনেক খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, এবং একটু আধ্যাত্মিক পথে চলতে হবে। ঠিক আছে, তবে সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু ক্ষেত্রে রাহু সূর্যের সঙ্গে যুক্ত হচ্ছে গ্রহণ দোষ, মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে অঙ্গারক যোগ, এবং বুধের সঙ্গে যুক্ত হচ্ছে বলে এক্ষেত্রে কিন্তু বুধ রাহু এই যোগটা আলটিমেটলি ভাবে বুদ্ধিনাশ দোষ বা মিসকমিউনিকেশনের যোগ কিন্তু তৈরি করে। তো এই মিসকমিউনিকেশনের দোষ যেটা, সেটা কিন্তু বুধ রাহু যোগের ক্ষেত্রে সার্বিকভাবে আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু স্টেট কাট কথা বলে দেওয়া, হয়তো দরকার ছিল না এই কথাটা এখানে বলে দেওয়া, একটা মিসকমিউনিকেশন প্রতি ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। তো টোটালি এই সার্বিক মার্চের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এই টোটালি মার্চের জন্য আপনাদের প্রত্যেককে কিন্তু একটু সূর্য প্রণাম করতে হবে। ঠিক আছে, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং রাহুর মন্ত্র পাঠ করতে হবে। কেননা এই টোটালি মাসে সব থেকে ডিস্টার্ব থাকছে কিন্তু সূর্যদেব নিজে। প্রথমে হচ্ছে এখানে রাহু যুক্ত হয়ে থাকছে, তারপরে শনি যুক্ত হয়ে থাকছে, এই জায়গাটা ডিস্টার্ব থাকছে, এবং শুক্র 26 তারিখ পর্যন্ত শনি যুক্ত হয়ে থাকার জন্য ভোগের দিক থেকে, কারণ শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, পরিশ্রমের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, আর এখানে শুক্রদেব হচ্ছে ভোগের কারক গ্রহ। তাই ভোগ আর ত্যাগ কখনো একসঙ্গে হতে পারে না। তো সেই জায়গাটার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খুব খাটতে হবে, বা আপনার ক্ষেত্রে একটু সব ক্ষেত্রে চাপ নিতে হবে। তো তার জন্য কিন্তু শুক্রের জায়গাটাও কিন্তু আমরা বাচ্চাটা একটু দেখতে হবে। তো আজকে এখানেই থামছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।